প্রতিদিন দিনটা যায় ব্যস্ততম কাজের মধ্যে দিয়ে, আর সেই ব্যস্ততম দিনগুলো থেকে একটা দিন বেছে নিই মনটাকে একটু কাজের থেকে আলাদা জায়গায় বেরিয়ে নিয়ে আসার জন্য। আমার উইক অফ হলো সানডে, তাই আমি প্রিয়াঙ্কা আর আমার সাথী তানিয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম বাঙ্গেশ্বর টেম্পল, যেটা স্থানীয় মানুষদের কথা অনুযায়ী নতুন মন্দির নামেও পরিচিত। আমরা বরানগর থেকে অটো ধরে চলে এলাম ডানলপ, আবার সেখান থেকে আবার অটো চেঞ্জ করে চলে এলাম বালিহল স্টেশন। আমরা এখন চলে এসেছি বালিহলতে। তো বালিহল থেকে আমরা এখন বালি স্টেশনে যাব, সেখান থেকে আমরা লিলুয়া স্টেশন যাব। তো আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি, 5 টাকা করে টিকিট বালি থেকে। তোমরা চাইলে বালি স্টেশন থেকে হাওড়াতে ডিরেক্ট যেতে পারো, সেখানেও 5 টাকার টিকিট, আর সেখান থেকে টোটো বা অটোই করে আবার যাবে বঙ্গেশ্বর টেম্পল। আমরা চলে এসেছি লিলুয়া স্টেশন। তো এখান থেকে আমরা একটা অটো ধরবো, আর আমরা ট্রেনে গল্প করতে করতে এতই মত্ত ছিলাম যে আমরা হাওড়া স্টেশন চলে যেতাম। তো আলটিমেটলি এখানে চলে এসেছি। আমরা এখান থেকে যাব বাঙ্গেশ্বর টেম্পল। আসলে সময়টা কম লাগবে বলে আমরা লিলুয়াতে নেমে গেছি, আর এখান থেকে 2 মিনিট হেঁটেই আমরা একটা টোটো ধরে নেব। আমরা বেলা 3টার সময় বেরিয়েছিলাম, তো এখন বাজে 4:15। তো এখন এইরকম মেঘলা ওয়েদার, তো এত গরম ছিল, বেশ ভালোই হলো এই মেঘলা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে এখন যাচ্ছি বাঙ্গেশ্বর মন্দির যাবো। প্রথমে আমরা লিলুয়া থেকে টোটো ধরলাম, টোটো ধরে সালকিয়া চৌরাস্তায় নামলাম, আর সেখান থেকে আবার টোটো ধরলাম, টোটো ধরে আমরা যাচ্ছি এখানকার লোকাল নাম বাদাঘাট নতুন মন্দিরে, যেটা আসল নাম হচ্ছে বাঙ্গেশ্বর মন্দির। আমরা চলে এসেছি শেঠ বংশীধর জালান শিব মন্দির। এরই নাম হলো বাঙ্গেশ্বর টেম্পল। আমরা প্রথমে বালি স্টেশন থেকে চলে এলাম লিলুয়া স্টেশনে। এবার লিলুয়া স্টেশন থেকে আমরা একটা টোটো ধরলাম, টোটোই করে আমরা চলে এলাম হচ্ছে শালকিয়া চৌরাস্তা। আমাদের নিল হচ্ছে 20 টাকা। তারপর শালকিয়া চৌরাস্তা থেকে বললাম যে নতুন মন্দির যাব, তো নতুন মন্দির আসতে আমাদের 10 টাকা লেগেছে টোটোই করে। তো এখানে আমরা চলে এসেছি, এবার বিভিন্ন মন্দির এখানে তোমাদের দর্শন করাবো। আর আমাদের সব থেকে ভুল হয়েছে, আমরা যখন লিলুয়া স্টেশনে নামলাম সেখান থেকে ডিরেক্ট নতুন মন্দির বললেই আমাদের 25 টাকা নিত টোটোতে, কিন্তু আমরা ভুল টোটোতে উঠে পড়েছিলাম, সেই জন্য আমাদের ঘুরে ঘুরে আসতে হলো। আমাদের প্রথমে শালকিয়া চৌরাস্তা আসতে হলো, তারপর সেখান থেকে আমাদের নতুন মন্দির আবার 10 টাকা দিয়ে আসতে হলো। আমরা চলে এসেছি নতুন মন্দির, যেটাকে বলে বাঙ্গেশ্বর টেম্পল। শালকিয়াতে 51 ফুট শিবের মূর্তির নির্মাতা হলেন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, যেটা নির্মাণ করা হয়েছিল 13ই ডিসেম্বর 2015-তে। এই যে শিব, 51 ফুটের শিব। এটা সত্যি 51 ফুটই। এখানে মন্দির দর্শনের টাইমিং হলো সকাল 5:30 থেকে 12টা, তারপর 4টে থেকে 8টা, আর এখানে কোনো এন্ট্রি ফিস নেই। ফাইনালি আমরা এলাম, বলো রাম সীতা বজরং বলি আছে। রাম সীতা বজরং বলি। উনি হচ্ছেন খাটোশ্যাম ঠাকুর আর কি। উনি অ্যাকচুয়ালি একজন অসুর ছিলেন, অসুর থেকে ওনাকে দেবতা হিসেবে পুজো করা, কারণ কৃষ্ণের আশীর্বাদে ইনি মহাভারতের পুরো যুদ্ধটা দেখেছিলেন। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে ওনাকে কৃষ্ণ হিসেবে অনেকেই ভুল করে থাকে, উনি
উনি কৃষ্ণ নন, উনি একজন অসুর ছিলেন, তাকে খাটোশ্যাম রূপে পুজো করা হয় কৃষ্ণের আশীর্বাদে। উনি অর্থের দেবতা, ওনার কাছে যা যা হয় সেটা পূর্ণ হয়, এটাই মান্যতা হয়। এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো শোভাবাজার মেট্রো স্টেশন। সেখান থেকে ফেরিঘাটে আসা যায়, কিংবা ওখান থেকে অটো করেও তোমরা আসতে পারো। আর আহিরিটোলা ফেরিঘাট থেকে যখন আসবে তখন বলতে হবে আমরা বাঁধাঘাট যাব। বাঁধাঘাটের টিকিট প্রাইস হলো যাওয়ার প্রতি পার্সন 8 টাকা। আর বাঁধাঘাট থেকে ওয়াকিং ডিস্টেন্স হলো 10 মিনিট। তোমরা চাইলে রিক্সাও নিয়ে নিতে পারো। এখানকার অরিজিনাল টেম্পলটা স্থাপিত হয়েছিল 1952 সালে, আর সেটা নাকি জালান ফ্যামিলি থেকে কনস্ট্রাকশন করেছিল। সেই জন্য এই মন্দিরের আরেকটা নাম হলো সেত বংশীধর জালান স্মৃতি মন্দির। আর তারপরে 2015 সালে যখন এই 51 ফুট শিব স্ট্যাচুটা স্থাপিত হয়, তখন সেটা পরিচিত হয় বঙ্গেশ্বর মহাদেব নামে। সেই জন্য তখন থেকে এটা বঙ্গেশ্বর মহাদেব টেম্পল নামে পপুলার। এই মন্দিরের আরেকটা অ্যাট্রাকশন হলো এখানে 12টা জ্যোতির্লিঙ্গ স্থাপন করা হয়, যেটা রেপ্লিকা। তার মধ্যে রয়েছে সোমনাথ, কেদারনাথ, মল্লিকার্জুনা এক্সেট্রা। এখানে এসে কেমন লাগছে বলো? দারুণ দারুণ জায়গা, খুব সুন্দর অ্যাটমসফিয়ার, আর এই ওয়েদারটাও খুব সুন্দর। গঙ্গার ধারে এত সুন্দর হাওয়া। আচ্ছা, এখানে আমরা ভেতরে কাজ হচ্ছিল বলে আর যেতে পারিনি। এখানে 12টা শিব মন্দির রয়েছে, অমরনাথ, বদ্রীনাথ, কেদারনাথ, নাগেশ্বর মন্দির। এখানে আমরা বাইরে থেকে যেটুকু দেখানোর চেষ্টা করছি। এখন কাজ হচ্ছে বলে যাওয়া যাবে না। এই যে এইখান দিয়ে প্রবেশদ্বার, এখান দিয়ে আমরা আজকে যেতে পারলাম না যেহেতু কাজ হচ্ছে। তো বাইরে থেকে যেটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। এই হলেন সন্তোষী মা, যাকে বলে সেরা বালি মাতা, যার 8 হাত রয়েছে, মানে অষ্টভুজা। এটাই হলো আমাদের মেন মন্দির, যেখানে রয়েছে শিবলিঙ্গ। এখানে এই শিবলিঙ্গটা দেখছেন, এই শিবলিঙ্গের মুকুটটা হলো রূপোর, আর তার পাশে সাপটাও রূপোর, আর বাকিটা পাথরের। আর হ্যাঁ, শিবের আপার পোর্শনটাও রূপোর। পুরোপুরি যেন একটা ব্ল্যাক আর হোয়াইটের একটা লুক দিচ্ছে। আর শিবলিঙ্গের এই মেন মন্দিরের বাইরে থেকে দেখা যায় পুরো গঙ্গাটাকে, আর তার সাথে হাওড়া ব্রিজ আর দ্বিতীয় হুগলি সেতুকেও। লক্ষ্মী নারায়ণ, শঙ্খচক্র, গদাপদ্ম রয়েছে। আর এই হলো পার্বতী গণেশ, মিষ্টি লাগছে। পার্বতীর কোলে গণেশ বসে আছে। হিন্দু শাস্ত্র অনুসারে ভগবান শিবের নন্দী ষাঁড় কতটা শক্তিশালী। সমগ্র মহাবিশ্ব ভগবান শিবের নিয়ন্ত্রণে, কিন্তু নন্দী এতটাই শক্তিশালী যে তিনি শিবকে তার ওপর বহন করতে পারেন। কারণ ভগবান শিব নন্দীকে তার সবচেয়ে প্রিয় ভক্ত হিসেবে বিবেচনা করেন, যার কারণে কেবল নন্দীই প্রভূত শক্তিশালী ভগবান শিবকে বহন করতে পারেন। ইনি হলেন নন্দী মহারাজ। এই যে এখান থেকে হাওড়া ব্রিজটা এত সুন্দর দেখা যাচ্ছে। এখানে হাওড়া ব্রিজও দেখা যাচ্ছে, আর তার পাশে ওই যে একদম দূরে দ্বিতীয় হুগলি সেতু। এদিকে আসো। আমাদের আজকে মন্দির ঘোরা কমপ্লিট। বেশ ভালোই কাটালাম সারাদিনটা। আজকে অ্যাকচুয়ালি উইক অফ ছিল, ভাবছিলাম কি করব সারাদিন, কিভাবে কাটাবো ঘরে বসে। প্রায় আমি তানিয়ার সাথে বেরিয়ে পড়েছিলাম আজকে। তো এখানে মন্দির দর্শন করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা, বাই বাই।
স্টেশন, হাওড়া স্টেশনে মাত্র 15 টাকা লাগবে। এইভাবে আজকের এপিসোড সমাপ্ত হলো। যাওয়ার আগে একটু গল্প করে যাই। কথিত আছে যে আমরা যদি নন্দীশ্বরের কানে আমাদের ইচ্ছে বলি তবে সেই ইচ্ছেগুলো ভগবান শিবের কাছে পৌঁছায়। শিলাদ মুনি একজন ব্রহ্মচারী ছিলেন, তারই পুত্র এই নন্দী মহারাজ। শিলাদ মুনি শিবের কাছে অনেক তপস্যা করে এই নন্দী মহারাজকে পান। নন্দী মহারাজের তপস্যায় শিব খুশি হয়ে তাকে বরদান দেন। তাই ধ্যানমগ্ন শিবের যাতে বিব্রত না হয় তাই আগে নন্দী মহারাজের কাছে আসতে হতো, আর নন্দী মহারাজের কানে সেই বার্তা শিবের কাছে পৌঁছে যেত। সেই জন্য মাতা পার্বতীও যখন নন্দী মহারাজের কানে প্রার্থনা করেন সেই প্রার্থনা পৌঁছে যায় শিবের হৃদয়ে। মাতা পার্বতীর সম্মতি নিয়ে শিব সেই জন্য নন্দী মহারাজের অভিষেক করেন। তারপর থেকে নন্দী মহারাজের নাম হয় নন্দেশ্বর। সেই জন্য কথিত আছে ভগবান শিব তার পরম ভক্তকে কোনোদিন একা ছেড়ে দেন না। যাওয়ার আগে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে এরকম ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি।